Hi students, welcome to my channel. Today we learn how to represent a galvanic cell. So দেখো আমরা ডানিয়াল সেলে যে রিয়াকশন হয়েছিল জিঙ্ক প্লাস কপার 2 প্লাস দ্যাট ইজ ইকুয়ালস টু কপার প্লাস Zn2 প্লাস, এই যে কমপ্লিট যে সেল রিয়াকশন হয়েছিল এই সেল রিয়াকশন থেকে কিভাবে আমরা এই সেলটাকে রিপ্রেজেন্ট করব। এই সেলকে রিপ্রেজেন্ট করার সবচেয়ে সহজ পদ্ধতি আমরা লোন মেথডে করব। লোন মিন্স L for left, O for oxidation, A for anode, N for negative. তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের যে সেলটা সেটাকে আমরা লিখব। লেফট হ্যান্ড সাইডে কি হয়েছে? অক্সিডেশন হবে। সেই অক্সিডেশনটা কোথায় হয়েছে? অ্যানোডে হয়েছে। এই অ্যানোডটা কি রকমের? দ্যাট ইজ নেগেটিভ। গ্যালভানিক সেলে অ্যানোড যেটা সেটা কিন্তু ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভ। তো দেখো এখানে অক্সিডেশন কোন রিয়াকশনটা হয়েছে? জিঙ্ক থেকে Zn2 প্লাস, দ্যাট ইজ অক্সিডেশন রিয়াকশন। তাহলে এই রিয়াকশনটাকেই আমরা প্রথমে লিখবো এবং এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডের সেলে হয়। সো Zn স্ল্যাশ Zn2 প্লাস, যেখানে Znটা কি ফর্মে আছে? সলিড ফর্মে। Zn2 প্লাসটা কোন ফর্মে আছে? অ্যাকোয়াস ফর্মে। অ্যাকোয়াস ফর্মে আছে মানে Zn2 প্লাসের একটা কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটাকে আমরা ধরে নিচ্ছি দ্যাট ইজ C1 মোলার। তাহলে আমরা কি লিখলাম? লেফট হ্যান্ড সাইডের সেলটাকে লিখলাম যেখানে অক্সিডেশন হয়েছে, দ্যাট ইজ অ্যানোড অ্যান্ড অলসো নেগেটিভ। এরপরে আমরা এই সাইনটা দেবো ডবল স্ল্যাশ, দ্যাট মিনস দ্যাট ইজ এ সল্ট ব্রিজ। এরপরে আমরা কি লিখবো? রাইট হ্যান্ড সাইডের সেলটাকে। রাইট হ্যান্ড সাইডের সেলে কি হবে? এর ঠিক উল্টোটা হবে। রাইট হ্যান্ড সেলে কি হবে? রিডাকশন হবে। সেটা কি হবে? ক্যাথোড হবে এবং দ্যাট ইজ পজিটিভ। সো রাইট হ্যান্ড সেলে কি হয়েছিল? রিডাকশন। সো কপার 2 প্লাস থেকে যে কপার ফর্ম করছে দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন। সো এখানে লিখবো আমরা কপার 2 প্লাস দ্যাট ইজ ইন অ্যাকোয়াস ফর্ম। এর একটা কনসেন্ট্রেশন থাকবে, আমরা ধরে নিচ্ছি দ্যাট ইজ C2 মোলার স্ল্যাশ Cu সলিড। এই হলো একটা কমপ্লিট সেল নোটেশন। এর সাহায্যে আমরা একটা সেলকে নোটিফাই করতে পারব। তাহলে রিয়াকশন থেকে যেমন সেলকে নোটিফাই করতে পারছি, ঠিক একইভাবে এই সেল রিপ্রেজেন্টেশন থেকেও আমরা এই রিয়াকশনটাকে কিন্তু লিখতে পারব। তাহলে সেল রিপ্রেজেন্টেশন থেকে রিয়াকশন কিভাবে লিখবো? দেখো এখানে কি হচ্ছে? জিঙ্ক থেকে Zn2 প্লাস ফর্ম করছে, কপার 2 প্লাস থেকে কপার ফর্ম করছে, সেটাই আমরা লিখছি। দেখো জিঙ্ক থেকে Zn2 প্লাস ফর্ম হচ্ছে অ্যান্ড কপার 2 প্লাস থেকে কপার ফর্ম হচ্ছে। তাহলে এটা হলো অক্সিডেশন হাফ সেল অ্যান্ড দ্যাট ইজ রিডাকশন হাফ সেল। সো কমপ্লিট সেল রিয়াকশন ইজ Zn প্লাস Cu2 প্লাস ইকুয়ালস টু Zn2 প্লাস প্লাস Cu। এটাই হলো কমপ্লিট সেল রিয়াকশন। এই সেল রিয়াকশনে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। সো এইভাবে আমরা সেল রিয়াকশন থেকে সেল রিপ্রেজেন্টেশনে যেতে পারি এবং সেল রিপ্রেজেন্টেশন থেকে সেল রিয়াকশনে যেতে পারি। আমরা এখন কিছু এক্সাম্পল করব যেখানে দেখবো যে আমরা সেল রিপ্রেজেন্টেশন থেকে কিভাবে সেল রিয়াকশন লেখা যায় এবং সেল রিয়াকশন থেকে কিভাবে সেল রিপ্রেজেন্ট করা যায়। এক্সাম্পল হিসেবে আমরা কিছু সেল রিয়াকশন লিখেছি এবং কিছু সেল নোটেশন লিখেছি। এই সেল রিয়াকশন থেকে আমাকে সেল নোটেশন লিখতে হবে এবং এই সেল নোটেশন থেকে আমাকে সেল রিয়াকশন লিখতে হবে। সো দেখি আমরা কিভাবে লিখতে পারি। দেখো এই যে রিয়াকশনটা আছে এখানে জিঙ্কটা সলিড আছে, জিঙ্ক সলিড থেকে Zn2 প্লাস অ্যাকোয়াস তৈরি করেছে, কোবাল্ট 3 প্লাস অ্যাকোয়াস সেখান থেকে কোবাল্ট 2 প্লাস অ্যাকোয়াস তৈরি করেছে। তার মানে এই যে জিঙ্কটা কি হয়েছে? দ্যাট ইজ অক্সিডেশন হয়েছে অ্যান্ড কোবাল্ট 3 প্লাসটা কি হয়েছে? রিডিউসড হয়েছে, রিডাকশন হয়েছে।
সো লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ অ্যানোড সেল। তাহলে প্রথমে অ্যানোড সেলে কী হয়েছিল, অক্সিডেশন হয়েছিল, তাহলে সেটা আগে লিখি। সো Zn সলিড স্ল্যাশ Zn2 প্লাস অ্যাকুয়াস, আমাদের লেফট হ্যান্ড সাইডের সেলটাকে লেখা হয়ে গেছে। তারপরে কে আসবে, সল্ট ব্রিজ আসবে। তারপরে আমরা কোনটা লিখবো, রাইট হ্যান্ড সাইডের সেলে। রাইট হ্যান্ড সাইডের সেলে কী হয়েছিল, রিডাকশন হয়েছিল। সো Cobalt3 প্লাস দ্যাট ইজ অ্যাকুয়াস স্ল্যাশ Cobalt2 প্লাস দ্যাট ইজ অলসো অ্যাকুয়াস। এখানে দেখো যেহেতু দুটোই হচ্ছে অ্যাকুয়াস, তার মানে আমাদের কার প্রয়োজন হবে, আমাদের প্রয়োজন হবে একটা ইলেকট্রোডের, একটা ইনার্ট ইলেকট্রোডের প্রয়োজন হবে, দ্যাট ইজ প্ল্যাটিনাম। সো দ্যাট ইজ দ্য সেল রিপ্রেজেন্টেশন। নাম্বার 2-তে আসি। কপার সলিড, সেখান থেকে Copper2 প্লাস অ্যাকুয়াস তৈরি হয়েছে, তার মানে এই রিয়াকশনটা কি হয়েছে, দ্যাট ইজ অক্সিডেশন রিয়াকশন হয়েছে। অ্যান্ড ক্লোরিন গ্যাস থেকে ফর্ম করেছে 2Cl মাইনাস, দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন হয়েছে। তাহলে প্রথমে অক্সিডেশন হাফ সেলের রিয়াকশনটা লিখে নিচ্ছি আমরা, কপার সলিড স্ল্যাশ Copper2 প্লাস দ্যাট ইজ অ্যাকুয়াস। তারপরে কি লিখতে হবে আমাদের, সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ লিখে ফেললাম। এবার আমাদের কি লিখতে হবে, রাইট হ্যান্ড সাইড এর সেল মানে রিডাকশন সেলটা, সেখানে কি তৈরি হয়েছে, Cl2 গ্যাস থেকে তৈরি হয়েছে Cl মাইনাস অ্যাকুয়াস। এখন দেখো এটা গ্যাস ফর্মে আছে, এটা অ্যাকুয়াস ফর্মে আছে, তার মানে আমাদের এখানেও একটা ইনার্ট ইলেকট্রোডের প্রয়োজন হবে, দ্যাট ইজ প্ল্যাটিনাম। সো প্ল্যাটিনাম। এই হলো এই সেল রিয়াকশনের সেল নোটেশন। এক্সাম্পল 3-তে যাই। এখানে দেখো HgSO4 দ্যাট ইজ ইন অ্যাকুয়াস ফর্ম প্লাস কপার ইন সলিড ফর্ম, Hg লিকুইড, কপার সালফেট। সো এখানে Hgটা কোন আয়ন আছে, Hg2 প্লাস আয়ন, সেখান থেকে কি তৈরি হয়েছে, Hg, তার মানে দ্যাট ইজ রিডিউসড হয়েছে। কারণ Hg এখানে অক্সিডেশন স্টেট 0। কপারটা কি হয়েছে দেখো, কপার 0 থেকে Copper2 প্লাস হয়েছে, তার মানে অক্সিডেশন হয়েছে। প্রথমে আমরা কি লিখবো, অক্সিডেশন হাফ সেল। সো কপার সলিড স্ল্যাশ Copper2 প্লাস অ্যাকুয়াস। তারপরে কে আসছে, সল্ট ব্রিজ। এবার আমাদের লিখবো রাইট হ্যান্ড সাইডের সেল, যেখানে রিডাকশন হয়েছে। রিডাকশনে কি তৈরি হয়েছে, Hg2 প্লাস অ্যাকুয়াস থেকে তৈরি হয়েছে Hg লিকুইড। এবার দেখো এই মার্কারি Hg2 আয়নটা দ্যাট ইজ অ্যাকুয়াস ফর্মে আছে, Hgটা লিকুইড ফর্মে আছে, তাহলে এখানেও আমাদের একটা ইনার্ট ইলেকট্রোডের প্রয়োজন হবে, দ্যাট ইজ প্ল্যাটিনাম। সো দ্যাট ইজ দ্য সেল নোটেশন অফ দিস রিয়াকশন। নাম্বার 4, Hg প্লাস থেকে ফর্ম করেছে H, তাহলে দ্যাট ইজ কি হয়েছে, রিডাকশন হয়েছে। অ্যান্ড H2 থেকে ফর্ম হয়েছে H প্লাস, দ্যাট ইজ অক্সিডেশন হয়েছে। সো প্রথমে অক্সিডেশন হাফ সেলটাকে লিখে নিচ্ছি, H2 গ্যাস, সেখান থেকে ফর্ম হয়েছে H প্লাস অ্যাকুয়াস। এটা গ্যাস ফর্মে আছে, এটা অ্যাকুয়াস ফর্মে আছে। এখানে আমাদের কি প্রয়োজন হবে, একটা ইনার্ট ইলেকট্রোডের প্রয়োজন হবে, দ্যাট ইজ প্ল্যাটিনাম। এরপরে আমরা লিখবো সল্ট ব্রিজ। রাইট হ্যান্ড সেল, রাইট হ্যান্ড সেলে কি হয়েছে, রিডাকশন হয়েছে। সো Hg প্লাস অ্যাকুয়াস স্ল্যাশ H। যেহেতু এটা সলিড ফর্মে আছে, আমাদের আর ইনার্ট ইলেকট্রোডের প্রয়োজন নেই। সো দ্যাট ইজ দ্য সেল নোটেশন অফ দিস রিয়াকশন। এবার দেখো এখানে কিছু আমাদের সেল নোটেশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের রিয়াকশনটা লিখতে হবে। Fe থেকে Fe2 প্লাস তৈরি হয়েছে। সো Fe মাইনাস 2 ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়ালস টু Fe2 প্লাস। অ্যান্ড নিকেল 2 প্লাস থেকে নিকেল সলিড তৈরি হয়েছে। সো নিকেল 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন দ্যাট ইজ নিকেল সলিড। এখন দেখো এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল। সো আলটিমেট যে সেল রিয়াকশনটা পাবো সেটা কি পাচ্ছি, Fe সলিড প্লাস নিকেল 2 প্লাস অ্যাকুয়াস equals to Fe2 plus aqueous plus nickel solid. So that is the cell reaction. Next example চলে আসি। জিঙ্ক থেকে তৈরি হয়েছে Zn2 প্লাস, মার্কিউরাস থেকে তৈরি হয়েছে মার্কারি। তাহলে এখানে দেখো যেহেতু দুটো একটা অ্যাকুয়াস ফর্মে আছে, একটা লিকুইড ফর্মে আছে, ওই জন্য একটা সলিডের প্রয়োজন। এই ইনার ইলেকট্রোডটাকে আমরা ইউজ করেছি প্ল্যাটিনাম। সেল রিয়াকশনটা লিখে ফেলি। সো জিঙ্ক থেকে তৈরি হয়েছে Zn2 প্লাস অ্যান্ড Hg2 প্লাস থেকে তৈরি হয়েছে H।
সো জাস্ট এই দুটো হাফ সেলকে আমরা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করলে আলটিমেট যে রিয়াকশানটা পাচ্ছি দ্যাট ইজ Zn solid প্লাস Hg2 প্লাস aqueous equals to Zn2 plus aqueous plus Hg liquid. So that is the cell reaction of this cell notation. থার্ড এক্সাম্পলে চলে আসছি। এখানে দেখো Hg সলিড থেকে Ag সলিড থেকে Ag প্লাস aqueous তৈরি হয়েছে এবং কপার 2 প্লাস aqueous থেকে কপার সলিড তৈরি হয়েছে। সো Ag মাইনাস ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়ালস টু Ag প্লাস, অক্সিডেশন হচ্ছে কপার 2 প্লাস থেকে কপার, সো কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়ালস টু কপার। এই দুটো হাফ সেলকে আমরা অ্যাড করব, তার আগে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই ইলেকট্রনটাকে ক্যান্সেল করার জন্য। তাহলে আলটিমেট যে সেল রিয়াকশনটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, 2Ag সলিড প্লাস কপার 2 প্লাস aqueous অ্যারো দিয়ে পাচ্ছি 2Ag aqueous plus copper solid. So that is the cell reaction of this reaction. Number 4 example চলে আসে। এখানে দেখো প্ল্যাটিনাম Fe2 plus aqueous Fe3 plus aqueous, এটা আমরা পড়ে এসেছি আগে, দ্যাট ইজ রেডক্স ইলেকট্রোড। এর সঙ্গে কি আছে Mn4 minus aqueous Mn2 plus aqueous, কমা দিয়ে লেখা আছে H plus aqueous /Pd। দেখো যেহেতু এই দুটো aqueous ফর্মে আছে তাই আমরা প্ল্যাটিনাম ইলেকট্রোড এখানে ব্যবহার করছি। এই H প্লাসের অর্থ কি, H প্লাসের অর্থ দ্যাট ইজ দ্য রিয়াকশন ক্যারিড আউট ইন অ্যাসিডিক মিডিয়াম। সো সেল রিয়াকশনটাকে লিখে ফেলি, Fe2 প্লাস সেখান থেকে তৈরি হয়েছে Fe3 প্লাস, আমার দ্যাট ইজ অক্সিডেশন রিয়াকশন হয়েছে। এখানে কি তৈরি হয়েছে MnO4 মাইনাস, সেখান থেকে তৈরি হচ্ছে Mn2 প্লাস। এটা কোন মিডিয়ামে হয়েছে, অ্যাসিডিক মিডিয়াম। তো দেখো অ্যাসিডিক মিডিয়ামে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস ফর্ম হতে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়, আমরা আগে রেডক্সে পড়ে এসেছি, এখানে 5 ইলেকট্রন ট্রান্সফার হয়। সো 5 ইলেকট্রন, সো দ্যাট ইজ দ্য রিডাকশন রিয়াকশন। ইলেকট্রনটাকে ক্যান্সেল করার জন্য এই ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আলটিমেট যে সেল রিয়াকশন সেটা আমরা পেয়ে যাব। কি পাচ্ছি 5 Fe2 প্লাস aqueous প্লাস MnO4 মাইনাস aqueous, ইলেকট্রনটা ক্যান্সেল হয়ে গেছে, 5 Fe3 প্লাস aqueous প্লাস Mn2 প্লাস aqueous। সো এইভাবে আমরা সেল রিয়াকশন থেকে সেল নোটেশনকে লিখতে পারি, আবার সেল নোটেশন থেকে সেল রিয়াকশনও লিখতে পারি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।